হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও আজকে সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল 6:30 বাজে। সুকৃতি এখন ঘুম থেকে উঠে পড়েছে। কদিন ওর পরীক্ষা হচ্ছে বলে ওকে তাড়াতাড়ি একটু তুলে দিচ্ছি। আমি তো উঠি 5:30 পৌনে 6টা। আমার উঠে সব কাজবাজ সারা হয়ে গেছে। সুকৃতিকে ডাকলাম, তা ও অন্যদিন 6টার সময় উঠে যায়, আমার পরেই উঠে যায়। কিন্তু কি হয়েছে, আজকেরও একটু ভোরবেলা টয়লেটে উঠেছিল। আর যেহেতু ছোটো বাচ্চা মানুষ, আমাদেরও ভোরের দিকে যদি একটু ঘুম ভেঙে যায় তারপরে সকালবেলা উঠতে গেলে একটু খুব সমস্যা হয়। আর ও যেহেতু ছোটো বাচ্চা, ওর তো এই জিনিসটাই হবে। আর আমি বাইরে বেরিয়ে দেখলাম যে আমাদের এখানে খাল পরিষ্কার হচ্ছে। এই লোকজনরা এরা সব খাল পরিষ্কার করার জন্য চলে এসছে, পরিষ্কার করার কাজ আরম্ভ করবে। তা ওরা সব জামা কাপড় চেঞ্জ করছিল মনে হয়, চেঞ্জ করে সব প্যান্ট ফুল প্যান্ট পরে নিচ্ছিল। না হলে তো জলে প্রচুর নোংরা, আর খালের জলে মানে পানা ভর্তি। আর যেহেতু বুঝতে পারছো, পানা হলে তো ওর মধ্যে নানা রকম পোকামাকড় এটা ওটা বসবাস করে, যার কারণে ওরা আগে থেকে একটু গায়ে তেল সম্ভবত মেখে নেয় বা কোনো কেমিক্যাল জাতীয় কিছু, যাতে গা হাত পা সেইভাবে না চুলকায়। সুকৃতি দেখি না এসে ফের একটু শুয়ে পড়েছে। ওকে বলছি বাবাই দেখবে চলো, তা ও এসে দেখছি ফের শুয়ে পড়েছে, গা হাত পা ম্যাচ করছে। এখন ওকে একটু মুখ টুক ধুয়ে দেবো, কারণ ওর স্কুলে আজকের ইংরাজি পরীক্ষা আছে। আর মঙ্গলবার দিন ওর বাংলা পরীক্ষা হয়েছিল। আর যেহেতু ও রামকৃষ্ণ স্কুলে প্রিপারেটরিতে পড়ে, ওদের স্কুলে না প্রচুর চাপ। মানে এইটুখানি বয়সে, আমরা এই বয়সে কোশ্চেন পেপার দেখে সেইটা হচ্ছে দাগ নাম্বার ওয়াইজ লেখা, এই জিনিসটা আমরা কিন্তু জানতাম না। কিন্তু এরা এই ছোটো বয়সে সেই জিনিসগুলো জানতে পেরে গেছে। আর আমাদের গাছে এখনও দেখো কাঁঠাল পুরো ভর্তি হয়ে রয়েছে। এই যে মোটা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কাঁঠাল সবার শেষে আসে, ফলনটা সবার শেষে হয়। আর যার কারণে আমরা এই গাছের কাঁঠালটা একদম ভাদ্র মাস পর্যন্তই কিন্তু খেতে পারি। একদিকে ভালো, সবার গাছের কাঁঠাল শেষ হয়ে গেলেও আমাদের গাছের কাঁঠালটা পেকে যায়। আর পিছনে যে গাছটা আছে সেই গাছটার কাঁঠালটা আগে পেকে যায়। ওই গাছের সব কাঁঠাল মোটামুটি খাওয়া হয়ে গেছে, অনেকের দেওয়া হয়েছে। আর দুটো কাঁঠাল ইঁদুরে নষ্ট করে দিয়েছে খেয়ে, ওটা ফেলে দেওয়া হয়েছিল। আর নিচের দুটো ভালো আছে, নিচের দুটো মধ্যে একটা প্রায় পেকে গেছে। সুকৃতিও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আমার তো ভালো লাগে না। তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই। এখন আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু যখনই ওর পরীক্ষা দিতে যাওয়ার সময় মিনমিন করে বৃষ্টি বৃষ্টির দিনে আগের দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় একই জিনিস হচ্ছে, পরীক্ষা আছে, ফের আজকেরও সেম জিনিস। যার জন্য ওকে রেইনকোট পরিয়ে পুরো রেডি করে ওকে পাঠিয়েছি, কারণ বৃষ্টির মধ্যে ভিজে যাবে। আর এই দেখো সুকৃতির পরীক্ষার কোশ্চেন, টোটাল ওদের 50 মার্কসের পরীক্ষা হয়। 40 হচ্ছে লেখা আর 10 থাকে ওদের ওরাল। আবার এই 40-এর মধ্যে 2 নাম্বার তোমার হচ্ছে সুন্দর হাতে লেখার জন্য, আবার এর ওপর থেকেও কাটবে। মানে কি বিরক্তিকর। তা বাংলা পরীক্ষার দিনকে 6টা ভুল করেছে, কারণ 8টা কোশ্চেন ঘুরিয়ে এসছে। টোটালি স্কুলে করায়নি, আর একদম লাইন তুলে কোশ্চেন দিয়েছে। তার মধ্যে তো আমি কিছুটা করিয়েছিলাম, প্রায় 12-13টা কোশ্চেন ঘুরিয়ে এসেছিলো। আমি কিছুটা করিয়েছিলাম বলে তাই সেফটি হলে প্রায় আরও নাম্বার চলে যেত। এদিকে প্রায় 10 নাম্বার মতো হাতের লেখা এদিক ওদিক করে হয়তো 8 কি 10 নাম্বার মতো চলে যাবে। প্রিপারেটরি মানে হলো তোমার ক্লাস 1-এর আগে, কারণ ক্লাস 1-এর আগে প্রেপে সাধারণত সবাই অ ক খ শেখে। সেখানে আমার মেয়েরা ওদের স্কুলে দেখো এইরকম কোশ্চেন আনসার ফলো করে লিখতে হবে। সত্যিই খুব চাপের বিষয়। ওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা টাটা বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাংলাদেশের জন্য একটু প্রে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।